সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো 4টি জায়গায় নীরবতা কেন শক্তিশালী হয়। তো তার আগে আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি, সেটি হলো যে যেখানে এই পৃথিবী চিৎকার নয়েজে পরিপূর্ণ, সেইখানে নীরবতা হলো পাওয়ার, অর্থাৎ সাইলেন্স ইজ পাওয়ার। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি প্রজ্ঞা। আজকের আলোচনায় আমি দেখাবো 4 জায়গায় কথা না বলা থেকে চুপচাপ থাকাটা হচ্ছে অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, অর্থাৎ চারটি ক্ষেত্রে চুপচাপ থাকাটা হচ্ছে শক্তির মানে পরিচয় বহনকারী একটি মেথড। আচ্ছা, তো আমি যে বিষয়টি এখানে হাইলাইট করব সেটি হলো যে আপনি যখন একবার কোনো কথা মুখ থেকে বের করে ফেলবেন, তখন এই কথাটি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটি হবে এক্সটার্নাল। এই কথাটি মুখ থেকে বের হয়ে গেলে পরে আপনি এটির উপর আর কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঠিক আছে, তো এই বিষয়টি খেয়াল রাখা উচিত। আমরা এই বিষয়টা অনেক সময় নজরে নেই না, যার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তো বিষয় হলো, একবার আপনি যে কথাটি বলে ফেলেছেন, এই বলা কথাটাকে আপনি আর কোনো সময় না বলা করতে পারবেন না, কারণ এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনার কথা আপনার মনের ভিতর থাকবে, অর্থাৎ জিভ মুখের ভিতর থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত এই কথাটি বা এই কথাগুলো আপনার নিয়ন্ত্রণাধীন। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যত বেশি বাইরের জিনিসের প্রতি গুরুত্ব দিব, তত বেশি আমাদের নিজেদের নিয়ন্ত্রণাধীন জিনিসের প্রতি আমাদের মানে মনোযোগ কমে যাবে। বাইরের জিনিসের প্রতি যত বেশি গুরুত্ব দেওয়া হবে, তত বেশি নিজের উপর কম কন্ট্রোল থাকবে। তো একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন যে যখন অনবরত মতামত, কমেন্ট, বক্তব্য দেওয়া হচ্ছে, তখন নিজের জিহ্বাকে কন্ট্রোল রাখা অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তো এইগুলোর মধ্যে থেকে যখন আপনি আপনার জিহ্বাকে কন্ট্রোলে রাখবেন, তখন আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। তো আসুন আমরা আলোচনায় যাই। নাম্বার 1, যখন আপনার ইগো আপনাকে ইনসাল্ট করার কারণে রিভেঞ্জ নিতে চাইবে, তখন আপনার ইগো এটি করার জন্য আপনাকে দিয়ে রিয়াকশন দেখাতে চাইবে। আপনি আপনার প্রতি যে ইনসাল্ট বা অপমান করা হয়েছে, সেটির জন্য আপনি রিয়াক্ট করতে থাকবেন। এই রিয়াকশনটা আপনার হবে আপনার আমিত্বের কারণে বা ইগোর কারণে। আমাকে কেন অপমান করা হলো, আমাকে কেন ইনসাল্ট করা হলো, আমাকে কেন কটু কথা বলা হলো, এইগুলো আপনার মাথায় বারবার, এই কথাগুলো আপনার মাথায় বারবার ঘুরপাক খেতে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত না রিভেঞ্জ না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইগো ক্ষুধার্ত থাকবে, তাকে আপনি শান্ত করতে পারবেন না। তাহলে এই জায়গায় আপনাকে কি করতে হবে? এই জায়গায় আপনার ইগোকে পাওয়ারলেস করে দিতে হলে আপনি সাইলেন্সের মানে সম্মুখীন হতে হবে। আপনি নীরবতাকে আপনি বেছে নিতে হবে। যদি আপনি নীরবতাকে বেছে না নিতে পারেন, তাহলে আপনার ইগো আপনাকে রিয়েক্ট করার জন্য বারবার পীড়া দিতে থাকবে, খোঁচা দিতে থাকবে। তো এই জায়গায় আপনি রিয়েক্ট না করে আপনি কি করতে হবে? আপনি রেসপন্ড করতে হবে।
সাড়া দিতে হবে। কারো অপমানে আপনি সাড়া দিতে হবে নীরবতার মাধ্যমে। এই কারণে সাইলেন্স হচ্ছে পাওয়ার। 2 নাম্বার হচ্ছে আপনি জানেন না যে আপনি যে জিনিস জানেন না সেই জিনিসের ব্যাপারে আপনি অপিনিয়ন না দিয়ে আপনি নীরব থাকবেন। আপনি শিওর না হলে কথা বলবেন না। না বুঝে কথা বলা আপনাকে স্মার্ট দেখায় না। আপনি কথা বলার জন্য অস্থির হবেন না। আপনি যদি কোনো বিষয়ে জানেন না তাহলে আপনি চুপ থাকবেন। এই জায়গায় আপনার নীরব থাকা উচিত। আর এই জায়গায় যদি আপনি কথা বলা শুরু করে দেন তাহলে আপনি নিজেকে জাহির করার চেষ্টা করছেন। এটি আপনার অধৈর্যের বহিঃপ্রকাশ, এছাড়া আর কোনো কিছু না। তো যখন কোনো বিষয়ে আপনি ইগনোরেন্ট থাকবেন তখন সেই বিষয়ে চুপচাপ থেকে এই বিষয়টিকে জানার চেষ্টা করুন। আপনি তখনই কথা বলবেন যখন আপনি মেক শিওর হবেন যে আপনার কথার দ্বারা অন্য কোনো মানুষ হার্ট হচ্ছে না, অফেন্ডেড হচ্ছে না, এবং সেই সাথে আপনি তখনই কথা বলবেন যখন আপনি মনে করবেন যে আপনি সত্য বলছেন, আপনার কথা পারফেক্ট, ডিলাইটফুল এবং এটি সত্যকে বহন করে থাকে। সর্বোপরি আপনার কথা যখন প্রজ্ঞার পরিচয় দেবে বা মানুষের উপকারে আসবে তখনই বলবেন, না হলে চুপ থাকতে হবে। বলার প্রয়োজন না হলে বলবেন না। আচ্ছা, সব জায়গায় যে আপনার কথা বলতেই হবে এমনটি না। এই ধরনের মনোবৃত্তি থেকে বের হয়ে আসতে হবে। 3 নাম্বার, উত্তেজনাকর পরিস্থিতিতে কথা বললে পরে পেট্রোলে আগুন দেওয়ার মতো হয়। ঠিক আছে? তো যখনই কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হবে সেই জায়গায় নীরবতাটা হলো বা সাইলেন্স হলো পানি দিয়ে আগুন নেভানোর মতো। যখনই আপনি ইমোশনাল হয়ে যাবেন তখন রিয়াকশন না করে লজিক এবং রিজন দিয়ে চিন্তা ভাবনা করুন। পজ, স্টপ, দেন রিয়েক্ট। এই জায়গায় নীরবতার দরকার আছে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে প্রকৃতি আমাদেরকে 2টো কান দিয়েছে এবং একটি মুখ বা জিহ্বা দিয়েছে। তাহলে বোঝা গেল আমরা যখন কথা বলবো তখন কথা বলার চেয়ে দ্বিগুণ পরিমাণে শুনবো। এর মানে হচ্ছে যে আমাদের কম কথা বলতে হবে, শুনতে হবে বেশি করে। তো কথা বলে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে কম কথা বলাই ভালো। তো নীরবতা অনেক জিনিস থেকে আমাদেরকে বাঁচায়। ঠিক আছে? নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি হচ্ছে শক্তির বহিঃপ্রকাশ। আসুন আমরা এটিকে প্র্যাকটিস করি। তবে সব জায়গায় নীরব থাকা যাবে না। যে জায়গায় অন্যায় অবিচার হচ্ছে সেই জায়গায় আপনাকে প্রতিবাদ করতে হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।